গুড মর্নিং বন্ধুরা। এই দেখো, আমি দই কাতলা বানাবো আজকের রেসিপি দই কাতলা। মাছটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তারপরে দই দিয়েছি। দই ওই 150-200 গ্রাম মতন দই, আর আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আন্দাজ করে করে 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর একটু মিষ্টি, চিনি স্বাদের জন্য দিয়ে সব দিয়ে আমি মেখে নেব মাছটাকে ভালো করে। দই দিয়ে মশলা দিয়ে মেখে পুরো মাছের মধ্যে, সব কটা মাছের মধ্যে ভালো করে মশলাটা, দইটা মাখিয়ে নেব। দেখো কেমন লাগছে। সবাই ভালো আছো তো? এই দেখো, আমার সম্পূর্ণ দই দিয়ে মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাছগুলোর থেকে মশলাগুলো একটু কমিয়ে নেব। দিয়ে এক পিঠ, দেখো তেলে ছেড়ে দিয়েছি, এক পিঠ ভাজা হলে উল্টে দেব। দিয়ে ওই যে মশলাটা রেখেছি, এই যে ঢেকে যে মশলাটা রয়েছে বাটিতে, যেটা মেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দেব। এক পিঠ হলে উল্টো পিঠে ভেজে নিয়ে তারপরে দেখো আমার ঝিঙে ডাল বসেছে, ভাত বসেছে। এই দেখো, ওই মশলাটা দিয়ে দিয়েছি, আর ওটা বাটিটা একটু জল দিয়ে ধুয়ে এটাও দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্না। দই কাতলা ভালো করে একটু এটাকে ফুটাতে হবে। কেমন লাগছে আমার রেসিপি? দেখো, এটাও অনেক সোজা, সিম্পল। ধনেপাতা কুচি, লঙ্কা, গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। ভালো লাগলে আমার দই কাতলা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, আমার দই কাতলা হয়ে এসছে প্রায়। এবার আমি গ্যাসটাকে একটু মিডিয়াম করে দিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায়। বেশি নাড়বো না, কারণ বেশি নাড়তে গেলে আবার ভেঙেও যেতে পারে মাছ। এইভাবেই ইলিশ মাছও করা যায়, দই ইলিশ। আর দেখো, গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি উপর থেকে। ওই দেখো, একটুখানি ঢেকে দেখো, আমার হয়ে গেছে দই কাতলা। দেখো কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই রেসিপিটা বানিয়ে খেও। দেখো, আমার রেডি দই কাতলা। এবার আমরা লাঞ্চে ভাত দিয়ে খাবো। ওকে, বাই বাই, টাটা।